তো আসসালামু আলাইকুম বন্ধুরা, এদিকে দেখো আলু কুচি করে কেটে নিয়েছি, পানি দিয়ে সিদ্ধ করে নেব লবণ হলুদ দিয়ে। এটা আমি ভর্তা করার জন্য সিদ্ধ করছি। তো দেখো সামান্য একটু লবণ দিয়ে দিলাম, টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। আর লবণটা কিন্তু অপশনাল, যার যার স্বাদ অনুযায়ী যে যেরকম লবণ খেতে অভ্যস্ত সে সেরকম দিয়ে নেবে। তো এটা আমি এখন সেদ্ধ করে নেব। এই মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি, তো ভাজার পরে আবার সেদ্ধ করে মাছটা নরম করে নিব। ইলিশ মাছটা সেদ্ধ করে নিয়েছি, তো ইলিশ মাছ কিন্তু ভেজে নিয়ে সিদ্ধ করে নিয়েছি বেশি স্বাদ হওয়ার জন্য। এখন আমি এই ইলিশ মাছের কাঁটা বেছে নেব। আর এইদিকে দেখো পেঁয়াজ এবং রসুন কুচি করে ভেজে নিয়েছি, এবং ভর্তাটা কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে করবো। এখানে স্বাদ মতন লবণ নিয়েছি। কিন্তু একটা মাছ আমি শুধু মাথাটা ফেলে দিয়েছি, মাথাটা তরকারির মধ্যে দিয়েছি। এখানে একটা মাছ আমি বেছে নিয়েছি। তো এইদিকে দেখো শুকনো মরিচ আর এই পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ আর রসুন কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে, আমি যেভাবে ভেজেছি ঠিক এভাবেই ভাজতে হবে, তাহলে স্বাদটা একটু বেশি লাগবে। তো এই লবণের সঙ্গে তুলে খুবই ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের শেখানোর উদ্দেশ্যে A to Z দেখাচ্ছি। ভালো লাগলে এভাবে একদিন ট্রাই করে দেখো এবং কমেন্ট বাটনে জানিয়ে দিও খেতে কীরকম লেগেছে তোমাদের। আমার কাছে তো খুব ভালো লাগে, তো সেই জন্য আমি এই ভর্তাটা এখন করছি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এইদিকে দেখো আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম মাছের সঙ্গে, সেই আলুটুকুই আমি এখন ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়েই ম্যাশ করা যাবে। তো দেখো দেখো, তো এখন খুব ভালো করে আলু আমি মাছের সঙ্গে চটকিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আলু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো দেখো এইদিকে সরিষার তেল দিয়ে দিলাম আর একটু বেশি স্বাদের জন্য। তো তোমরা যদি আর একটু বেশি স্বাদের জন্য খেতে চাও, এর মধ্যে সরিষার তেল দিয়ে নিবে, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে নিবে। আমি অবশ্যই এই ফ্লেভারটাই পছন্দ করছি, তো সেই জন্য আমি এখানে কাঁচা পেঁয়াজ কুচি ব্যবহার করি নাই। তো ভর্তাটা হয়ে গেছে, এখন আমি ভাত দিয়ে বাচ্চাদের সঙ্গে খেয়ে নিব। তো বন্ধুরা দেখো ইলিশ মাছ এবং আলু দিয়ে ভর্তাটা হয়ে গেল, উপরে একটু সরিষার তেল দিয়ে গার্নিশ করে নিলাম। তো তোমরা যদি এইভাবে ভর্তাটা করে খেতে চাও, তাহলে আমার মতন সেম প্রসেসে করে দেখো, খুবই সুন্দর লাগবে, ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।